খসড়া তালিকা প্রকাশের পর অনেক সাধারণ মানুষই এসআইআর শুনানির হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষের পাশাপাশি বিএলওদেরকে নোটিশ দিতে ছাড়েননি নির্বাচন কমিশনের নোটিশ মতোই সকলেই ব্লক অফিসে হাজিরা দিয়েছেন। তবে এবার রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলামকেও এসআইআর হিয়ারিং এর নোটিশ নির্বাচন কমিশনের। সাংসদ শামিরুল ইসলামকে ব্লক অফিসে হাজিরা দিতে বলা হয় 19 জানুয়ারি অর্থাৎ আজ। সেই মতো আজ রামপুরহাট 2 নম্বর ব্লক অফিসে এসআইআর শুনানির হাজিরা দিতে উপস্থিত হন রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম। ব্লক অফিসে তার সমস্ত নথি জমা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামিরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন বলেছিলেন 2002 সালে যে সমস্ত মানুষের ভোটার তালিকায় নাম থাকবে তাদের এসআইআর হিয়ারিং এ ডাকা হবে না, কিন্তু 2002 সালে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও সমস্ত মানুষকেই নোটিশ করা হচ্ছে। এমনকি তিনি দাবি করেন বিজেপি বাংলায় বারবার হেরে এসেছে, তাই বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করাচ্ছেন। একেবারেই যে ছবি উঠে আসছে, এবার কিন্তু রামপুরহাট 2 নম্বর ব্লক অফিসে এসআইআর শুনানি হাজিরা দিতে উপস্থিত হন সাংসদ এবং তিনি কার্যত একেবারেই নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত নেন। তিনি বারবার অভিযোগ করেন যে 2002 সেই সালে তার নাম ছিল, তা সত্ত্বেও কেন হিয়ারিং হচ্ছে এবং কেনই বা সকলকে ডাকা হচ্ছে। আমিও গ্রামের খেটে খাওয়া পরিবার থেকে আমি এসেছি, কিন্তু এখানে যেটা দেখলাম যে এখানে প্রত্যেকটা প্রায় অধিকাংশ মানুষকে ডাকা হয়েছে। যাদের সঙ্গে আমি কথা বললাম এখন অবধি তাদের প্রত্যেকে 2002-এ ভোটার লিস্টে তাদের নিজেদের নাম কিংবা বাবা মায়ের নাম ছিল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রথমে কি বলে, প্রেস কনফারেন্স করে বলেছিল 2002-এ যদি লিঙ্ক পাওয়া যায়, মানে ম্যাপিং যদি হয়, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে না। এটা আপনারা প্রত্যেকে দেখেছেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে বলা হয়েছিল এটা প্রেস কনফারেন্স করে। কিন্তু তাহলে দেখা যাচ্ছে কি যে ম্যাপিং যাদের আছে তাদেরকেও ডাকা হচ্ছে। বাংলা থেকে বারবার হারার ফলে বাংলার মানুষকে বিজেপি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মাধ্যমে শিক্ষা দিয়ে, ঠিক আছে, সাধারণ বাংলার খেটে খাওয়া মানুষকে শিক্ষা দিতে চাইছে এবং তার জন্য এইভাবে হিয়ারিংয়ে হয়রানি করা হচ্ছে। আপনারা দেখুন, এক একটা বিধানসভাতে 50%-এর উপরে মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ইংরেজদের আমলেও এইভাবে বাংলার প্রতি অত্যাচার করা হয়নি, যেভাবে মোদী সরকারের আমলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা হচ্ছে আপনার বিজেপির বি টিম, তাদের মাধ্যমে মানুষকে বারবার হয়রানি করা হচ্ছে। একেবারেই খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ। শুভদীপ, যে খবর উঠে আসছে যে এসআইআর হিয়ারিং চলছে সমস্ত জায়গায় এবং সেখানে এবার সাংসদের নাম উঠে এসেছে এবং শামিরুল ইসলাম তিনি এসেছেন সশরীরে সেখানে, এবং তার যে অভিযোগ তিনি বলছেন যে 2002 সালে যাদের লিস্টে নাম আছে তাদেরকেও হিয়ারিং এ ডাকা হচ্ছে এবং তার অভিযোগ যে একেবারেই এই সমস্ত যে বিষয়টা হচ্ছে সেক্ষেত্রে বিজেপি এবং নির্বাচন কমিশন দায়ী। এই যে মানুষের হয়রানি হচ্ছে তার জন্য নির্বাচন কমিশন এবং বিজেপি দায়ী। তুমি রূপালী, তুমি যেমনটা বললে যে এবার রাজ্যসভার সাংসদ, তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম, তাকেও ডেকে পাঠানো হয়েছে এবং তিনি আজকে মারগ্রাম, রামপুরহাট 2 নম্বর ব্লকের যে মারগ্রাম ব্লক অফিস রয়েছে সেখানে তিনি পৌঁছে যান এবং তার যে ডেকে পাঠানো হয়েছিল শুনানির জন্য সেখানে তিনি অংশ নেন এবং তিনি তারপরেই সেই শুনানি থেকে বেরিয়ে এসে কিন্তু কার্যত এক হাত নিয়েছেন নির্বাচন কমিশন এবং বিজেপিকে। তার স্পষ্ট দাবি, যেটা আমরা দেখেছিলাম তৃণমূল প্রথম থেকেই দাবি করেছিল, এসআইআর যখন থেকে ঘোষণা হয়েছিল হবে তারপর থেকেই এই বিষয়টিকে একদমই কার্যত আক্রমণ করেছিল তৃণমূল নেতৃত্বের। সেরকমই রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম তিনিও কিন্তু স্পষ্টভাবে আক্রমণ করলেন এবং এক হাত নিলেন। তিনি বারবার জানিয়েছেন যে এই যে প্রক্রিয়া তা সাধারণ মানুষকে একদম হয়রানি করার জন্যই করা হচ্ছে এবং বিজেপি যেমনটা বলছে সেইভাবেই নির্বাচন কমিশন করছে। 2002-এর যে লিস্টের কথা বলা হয়েছিল যেখানে নাম থাকবে তারপরেই সেটা গ্রহণযোগ্য হবে, এমনটা বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। সেক্ষেত্রে কেন 2002-এর লিস্টে নাম থাকা সত্ত্বেও তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন একদম স্পষ্ট করে দিয়েছে যে যাদের নামের বানান থেকে শুরু করে পরিবারের সদস্যদের নামের বানান এবং পিতা পুত্রের বা পিতার সঙ্গে সন্তানের বয়সের যে পার্থক্য সেগুলি ঠিকঠাক না থাকলে কিন্তু তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। সেখানে শুধুমাত্র এই সাংসদ নন, তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি অমর্ত্য সেনের মতন বিখ্যাত ব্যক্তিত্ব থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং তৃণমূলের বড় নেতৃত্ব থেকে শুরু করে সকলকে ডেকে পাঠানো হয়েছে। এমনকি বিএলও যিনি এই কাজ করছেন, যিনি এই প্রক্রিয়া করছেন, সম্পন্ন করছেন, সেই বিএলও কেউ কিন্তু ডেকে পাঠানো হয়েছিল রামপুরহাটেই এবং সেই বিষয়টিতেই একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে এই যে প্রক্রিয়া, অর্থাৎ যে ভোটার কার্ডের সংশোধনের যে এসআইআর প্রক্রিয়া,
তা কিন্তু সকল মানুষকে ডেকে পাঠানো হচ্ছে, তাতে কোনো রকম বিশিষ্ট ব্যক্তিত্ব বা সাধারণ মানুষ বা কাউকে হয়রানি করার জন্য ডেকে পাঠানো হচ্ছে না, এমনটা কিন্তু নির্বাচন কমিশন জানাচ্ছে। অন্যদিকে আমরা এখনো পর্যন্ত জানি বীরভূম জেলায় মোট 29,45,300 জন ভোটারের কিন্তু এই যে নোটিশ বা পাঠানো হয়েছিল এনামোরেশন ফর্ম সেটা, এবং তারপরে ইতিমধ্যে 1,78,000 নাম কিন্তু বাদ গিয়েছে। তার মধ্যে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, কিছু ডুপ্লিকেট ভোটার এবং কিছু ভোটারের কিন্তু কোনো রকম হদিশ পাওয়া যায়নি। সেক্ষেত্রে বলা যেতে পারে প্রায় 1,78,000 ভোটারের নাম কিন্তু ইতিমধ্যেই বাদ চলে গেছে বীরভূম থেকে। আগামীতে এই শুনানি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আরো কতজনের নাম বাদ যায় নাকি আরো নতুন করে নাম অন্তর্ভুক্ত হয় সেটাই কিন্তু অবশ্যই দেখার। রূপালী। একেবারে শুভদীপ, তুমি যেমনটা তুলে ধরলে যে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে কোনো রকম বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তি বিশেষে কাউকে ডাকা হচ্ছে না, এবং অন্যদিকে একেবারে সাধারণ মানুষকে হয়রানি করার কোনো ইচ্ছা বা কিছুই নেই নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে যা লিস্টে নাম আসছে বা আসছে না সমস্ত কিছু কিন্তু প্রক্রিয়া যা যা প্রক্রিয়া রয়েছে সেইভাবেই হচ্ছে, এবং এই ঘটনার পর একেবারে নজর থাকবে আমাদের সেদিকে। আপাতত ধন্যবাদ।